আসসালামু আলাইকুম। দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি। বিট ভাজিতে রসুন কুচিটা একটু বেশি দিবেন, আর একটু দিয়ে দিব রসুন কুচি। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিব, দুইটা শুকনো মরিচ, দুইটা তেজপাতা, মাঝখান দিয়ে কেটে দিয়েছি, কাঁচামরিচ 4-5টা কেটে দিয়েছি। রসুনটা পেস্ট একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন বিটটা দিয়ে দিব। বিটটা গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। যত চিকন করে বিট কাটা যায় ততই বিট ভাজিটা খেতে ভাল লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে এটা নাড়া দিব। এই বিট ভাজি বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে। বিটের একটা গন্ধ আসছে, মাটি মাটি। রসুন দিলে, পাঁচফোড়ন দিলে তখন একটা সুন্দর স্মেল বের হয়। দিব। লবণ ঠিক আছে, ঢেকে দিব। ম্যাজিক মশলা দিব, এই যে দেখেন স্বাদের ম্যাজিক মশলা দিব। উপরে একটা ম্যাজিক মশলা দিয়ে দিব। একবার হলেও এটা রান্না করবেন, খুব স্বাস্থ্যসম্মত বিট ভাজি। আপনারা বাচ্চারা খেলে ঝালটা একটু কম দিবেন, একটু পাঁচফোড়ন দিয়ে রসুন যেভাবে করছে এইভাবে ঝালটা একটু কম বেশি দিতে পারেন। এই দেখেন এত মজার একটা ভাজি, প্রতিদিন খাওয়ার টেবিলে রাখতে পারেন এই বিট ভাজিটা। অনেকে তো বিট খেতে চায় না, বিটের রস এরকম করে ভাজি রাখবেন প্রতিদিন, লাল শাকের মতো। বিট রসুন দুইটাই স্বাস্থ্যের জন্য ভালো। হয়ে গেছে আমার বিট রান্না। তেজপাতাগুলো উঠে ফেলবো। কতটা লুবনীয় হয়েছে বিট ভাজি। বিট কিন্তু একটু মিষ্টি মিষ্টি, সেজন্য একটু ঝাল দিয়েছি। বাচ্চারা খেলে এই ঝালটা দিবেন না। এত মজার একটা বিট ভাজি প্রতিদিন আবার টেবিলে রাখতে পারেন। আমার এই বিট ভাজিটা যদি আপনার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।